পেট মোটা হয়ে গেছে। বাচ্চা হবে নাকি হাসেম ভাই? আর পারছি না। ওই দেখ হাসেম আসছে রে। কি গো হাসেম বোন, কোথায় গেছিলা? থাম, তোর কাছে গিয়ে বলছি। দুষ্টু, আমি হাসেম বোন না, মারবো। লাগছে থামো থামো, কি বাজার করলা দেখি? তেঁতুল, কি ব্যাপার? তোমার পেটে বাচ্চা হিসা নাকি? বেটা ছেলের পেটে বাচ্চা হয় নাকি? দুষ্টু, কান মুলে দেবো। আমি আবার বেটা ছেলে নাকি? তোরাও সাথ দিচ্ছিস? বাজে ছেলে কোথাকার। দুষ্টু, মারবো। মহারানী একবারে ও যা বলবে তা শুনতে হবে নাকি? চুপ করে বাবা, আপনি থামেন তো। চুপ করবে? ওকে ভালো মানুষ পেয়ে ভালো ঘরগুলো তোমরা দখল করেছো, এখানে তো ঘর করছো, জমি জায়গা তো তোমরা লিখে লিবা, তো আমরা কি করব? আমাদের ভবিষ্যৎ নাই? তোমাদের আবার ভবিষ্যৎ কি? তোমাদের ছেলেপিলি হবে নাকি? চুপ করো, চুপ করুন। আপনি থামেন তো। ওদের কথা কিছু মনে করো না বৌমা, হবে, তোমাদের ছেলেপিলি হবে। হাঁস মিনি যাইতাম এই ছেলে। কি বলছিস রে তোরা? তোদের বড় ভাই। আবার কি হলো? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউয়েরা আমাকে যা তা বলবে, সবকিছু দখল করে নেবে, আর তুমি কিছু বলবা না। ও আবার কি বলবে? মা, রুকসানাকে রোজ রোজ অমন করলে আমি কিন্তু সহ্য করব না। কি করবি তুই? কি করছিস তোরা? ঠিক করছি, আপনি চুপ করে থাকেন। আব্বু মোরা 1 মাস হলো না, আর তোরা মায়ের সঙ্গে এমন করছিস? তুই চুপ করে থাক তো। বুঝতে পেরেছি তোমার কিছু করার ক্ষমতা নাই। এত দিনে বুঝলা? মা, আমি আর এ বাড়িতে টিকতে পারবো না। কি বলছো বৌমা? শান্ত হও, শান্ত হও। যেদিন বেটা ছেলের মতো বেটা ছেলে হতে পারবা সেদিন আসবো এই বাড়িতে, তা না হলে আর কোনোদিন আসবো না। বৌমা, রুকসানা, বৌমা, রুকসানা, আমার কথা শোনো। রুকসানা, রুকসানা। মা, আমি এমন কেন মা? হাসিম, সবাই আমাকে দেখে উপহাস করবে, আমাকে দেখে হাসবে, নিজের ছোট ভাইরা সব কেড়ে নেবে, ধরে মারবে। আমি এমন, তা কি আমার দোষ মা? হ্যাঁ আমারই দোষ। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে মা। দিলাম বললে তো হবে না, তখন আমার মত ছিল না, এখন ছাড়িয়ে নাও, আবার নতুন করে বিয়ে দেব। কি বলছো মা? বিয়ে মানে ছেলে খেলা নাকি? যে ইচ্ছা হলো বিয়ে দিয়ে দিলাম, ইচ্ছা হলো ছাড়িয়ে নিলাম। তা কি করব? ওখানে ও সারা জীবন কাটাতে পারবে? মা, জীবন শুধু জীবন না, মন বলেও কিছু আছে।
একটা ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে তার দিকে মনটা ঢেলে পড়ে, মনে মনে ভালোবাসা গড়ে ওঠে। আর এই ভালোবাসাটাই তো নতুন একটা সংসার তৈরি হয়। আর এরা তো একসঙ্গে 5 বছর সংসার করছে। আচ্ছা, ডাক্তার দেখালে হয় না? আরে না না, এতে আপনার কোনো দোষ নেই, হরমোনাল ডিসঅর্ডার। এমন তো অনেকেই আছে। আমার জীবনটা যে শেষ হয়ে গেল ডাক্তার বাবু। হ্যাঁ, আমাদের সমাজটাই এমন। কেউ যদি অন্যরকম হয় তাহলে সেটা কারো কাছে অপরাধ, আবার কারো কাছে মজা লোটার বিষয়। মানুষ বড় নির্মম। কিন্তু কেন আমি এমন? কেন? ইস্ট্রোজেন হরমোন মেয়েকে মেয়ে করে তোলে, আর টেস্টোস্টেরন পুরুষকে পুরুষ। আপনার মধ্যে ইস্ট্রোজেনের প্রভাবটা একটু বেশি। কোনো পথ নাই ডাক্তার বাবু? আছে তো, হরমোন থেরাপি। এই টেস্টগুলো করিয়ে দেখা করুন, তারপর পরে চিকিৎসা। তবে রিস্কি ও খরচও অনেক। আচ্ছা। পেটে খুব ব্যথা করছে গো, দেখো কেমন ফুলে গেছে। আরে গ্যাসটা সচ্ছে। আরে না গো, তোমার ওই ওষুধে আর ইনজেকশনে কোনো ভুল হচ্ছে না তো? আরে না না, হরমোন থেরাপিতে 1 লাখের উপরে খরচ, আর 3 মাসের মধ্যে আমাদের মতন হয়ে যাবা। কই দেখি। ভয় লাগে। কিচ্ছু হবে না। আস্তে আস্তে। মাগো! বাপ আমাকে বলছে 300 টাকা করে দিব, আমার সাথে মাঠে পাট নিরাতে চ। আরে বউ চলে গিয়ে হাসেম ভাইয়ের ভুড়ি হয়েছে নাকি রে? হ্যাঁ তাই তো রে। ও হাসেম ভাই, আসো আসো, বসো। হ্যাঁ হ্যাঁ বসো। সর একটু বসি। উফ, আরে পেট মোটা হয়ে গেছে, বাচ্চা হবে নাকি হাসেম ভাই? আর পারছি না। কি হলো গো? একটু ফুলে গেছে, ছেলে পড়ে যাবে। এই ঈশান, সাকিব, হাসিমকে হাসপাতালে নিয়ে চল। খুব লাগছে। এই ঈশান, আয় রে। এই খবরদার বলছি যাবে না, ওর বউ এসে বাপের বাড়ি নিয়ে যাক না। ইয়া কি বলছো বৌমা? সাকিব রে, কি হয়েছে দেখি। খবরদার ঘরে যাও, যা বলছি। আপন মাই হই তোরা, দেখবি নি বাপ। রুকসানা, রুকসানাকে ফোন করো। তোর ফোনটা কই রে বাপ? আর পারছি না। ও মা, ও মা গো। ঠিক আছে, উঠে বসুন। এ তো মরতে চলেছেন। গ্রামের ওষুধের দোকানে
হরমোন থেরাপি করতে গেছে। এমনিতেই রিস্কি, বলেছিলাম তো আপনাকে। রুকসানা, রুকসানা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি মরতে চাই না। আচ্ছা, বিয়ে তো করেছিলেন, মানুষটা অমন থাকলে ক্ষতি কি? সবাই কি সমান হয়? আমিও তোমাকে খুব ভালোবাসি গো। আবু, মা, যা করে হোক তোমরা ওকে বাঁচাও। ডাক্তার বাবু, লিভার ও কিডনি ইফেক্ট করেছে। এই ওষুধগুলো খাওয়ান আর নিয়মিত ব্যায়াম করুন। বসো বাপ। রুকসানা, জামাইকে ওষুধটা খাওয়া, তারপর চা দে। ঠিক আছে মা। নাও হা করো। চা নিয়ে আসি। আব্বু, চা। এ নাও চা। নো চা, চা একদম চলবে না। এই নিন, এক মুঠ খেতে খেতে আমার সঙ্গে চলুন। কোথায়? কোথায় নিয়ে যাবি? সেটা আমি দেখছি, চলুন। আচ্ছা। নেন। আসুন। আসুন, চলুন। এখানে দাঁড়ান, এবার দৌড়ান। কেন ঘুমোই না? যা বলছি তাই করুন। যান, দৌড়ান, দৌড়ান। আচ্ছা। জোরে জোরে যান, যান, দৌড়ান। হচ্ছে না, আরো জোরে যান। আরে থামলেন কেন? যান, আরো 10 বার যান। ও মা গো, আর পারছি না, হাঁপিয়ে গেছে তো। বাহানা করলে হবে না, আরো 10 বার যেতে হবে। যান। ও মা গো, উফ। যান যান যান, হচ্ছে, আরো জোরে। হ্যাঁ হ্যাঁ, যান যান যান। এবার ঘুরুন, এবার ঘুরুন, ঘুরুন ঘুরুন। হ্যাঁ, আসুন। হ্যাঁ, 2 বার হলো, এবার 3 বার যান, যান। যান যান, দৌড়ান, জোরে জোরে। হচ্ছে হচ্ছে, আরো জোরে। হচ্ছে হচ্ছে, দৌড়ান, আসুন। এবার হয়ে গেছে। আরে বসলেন কেন? উঠুন উঠুন। এবার সিট আপ করুন। ও মা, কেমন করে? থামুন, আমি দেখাচ্ছি। এইভাবে করুন 30 বার। পারবো না। করুন।
আচ্ছা হাত দুটো টান টান, বেশি করে বসবেন। ঠিক হয়েছে। 3 বাবা গো, তুমি শালি না মা কালী? চাপ। উঠুন। 4 5 6 25 26 27। লেন, এখনো 30 হয়নি। 29 30 হয়ে গেছে। ডন দেন। ছেড়ে দে ময়না, আর পারছি না, ছেড়ে দে। ও খুব দরদ না? ঠিক আছে, তুই ভাইয়ের বোতলে ডন দে। দে। আমি? হ্যাঁ, কোনো কথা শুনবো না। ডন দে। এই না 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 না, তোমার দিদিকে কিছু বলো না ময়না, আমি করছি। দেন। 1 2 হ্যাঁ হচ্ছে, করেন। দুবার হলো। 3 4 5 কি করছে দেখো তো মেয়েটা। এই মানুষ করছি, চুপ। একদিনও তো পারে। ঘামে কি অবস্থা। যা ঘাটে যে গা ধুই আয়। চল ময়না। চলেন ভাই, আসেন। আস্তে, পড়ে যাবো তো। এই পড়ে যাবি না, আস্তে যা। যাক, জামাই তো বেঁচে গেল। জামাইয়ের বাড়ি গিয়ে ওর ভাইগুলির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমিও যাব। না না, তোমাদের যেতে হবে না, তোমাদের মান সম্মান নাই। ওদের কথাবার্তা ভালো না, গেলেই ঝামেলা করবে। যাবো না বললে হবে, ওদের ব্যবস্থা তো করতে হবে। না গো দুল্লা চাপ তো ভয়। তা কি হয়েছে রে? আমারও তো ভয় লাগে। বসেন। আচ্ছা বসছি। হ্যালো। ও মা, কেমন আছো? ভালো আছি বাপ, তুই ভালো আছিস তো? হ্যাঁ, এখন ভালো আছি। বৌমাকে দিয়ে নাও, মা তোমার সঙ্গে কথা বলবে। বলেন মা। বৌমা, ওরা জোর করে সব আমাকে দিয়ে লিখে নিবে। বাড়ি আসো। তাই তো রে। তাহলে এক কাজ কর, তোরা খেয়ে দিয়ে বেরিয়ে যা। তুমি যাও বাপ। আচ্ছা। এই না, আজ থাক, কাল যাবে। কেন রে? আমিও যাব তোর ওই দেওর আর জায়েদের টাইট করতে। এখানেই থামেন। এই নাম দিদি, ভাই নামেন। টাকা দিদিন। নিন। এখানে নামলি কেন? এখনো অনেকটা যেতে হতো। দিদি, এই দিক দিয়ে একটা রাস্তা ছিল না, চলো ওই দিক দিয়ে যাই। এ তো মাঠের মধ্যে দিয়ে রাস্তা রে। এই না, আমি যাব না, আমার সাপে ভয় লাগে। আরে চলেন তো ভাই, কিচ্ছু হবে না, তিনজনে গল্প করতে করতে চলে যাব। আসেন। এই পুরো নিয়ে আসেন তো। এই পয়রা কত শুনে না। আস্তে, উমা। ভয় কিসের? আমি আছি, দিদি আছে, আসেন। কি কি আছে দিয়ে দে। ময়না। ভাই আমি বললাম দে 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 দে। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, ওদের কিছু বলো না। তাড়াতাড়ি বের কর। দে দে দে। এই দিচ্ছি দিচ্ছি।
এই মালা কানে সব খোল। আমি দেবো না, আমি দেবো না। তাহলে এটাকেও নিয়ে চল। এই মোবাইলের জন্য কি মার গিয়ে মরছিলাম। মজা নাই রে। ওই তোকে এরা চেনে নাকি রে? সরি দিদি, আপনার গায়ে হাত দিয়েছি, ক্ষমা করে দিবেন। কি ব্যাপারে বলতো? ভাইয়ের পৌরুষ জায়গাতে শেষ চেষ্টা করলাম। ভাই তোকে খুব ভালোবাসে তা জানতাম, তাই এগুলো সাজিয়েছি। এবার দেখ তোর জন্য এরা এত মার খেলো। এরা কে বলবি তো? এবার আমাদের ব্যবস্থা করে দিতে হবে দিদি। ও তাই, ঠিক আছে, দায়িত্ব আমার। এই সত্যি দিদি? তুই ছোট হয়ে এত বুদ্ধি রাখিস, আর আমি তোর বড় দিদি হয়ে এটুকু করতে পারবো না? এবার চল। ও বাড়িতে আমার আর দরকার হবে না, ভাই এবার নিজেই সব সামলাতে পারবে। যা চলো ভেটুল। ময়না, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না রে বোন। অল্প দিনে তোদের বাড়ি আসছি, তারপর চলো। রাত হয়ে এসেছে, চলো মেন রাস্তা দিয়ে যাই। না, এই পথেই যাব। তুমি পাশে থাকলে পৃথিবীর আর কাউকে ভয় করি না আমি। চলো।